তারানাথের ঘরে আমি আর কিশোরী বসে আছি। অবিশ্রান্তভাবে সেই দুপুর থেকেই বৃষ্টি হয়ে চলেছে। ঠাকুরমশাই খুব মনোযোগ সহকারে একটি চিঠি পড়ে চলেছেন। কিশোরী এতক্ষণ ধরে চুপচাপ বসে থাকার পর এবার তারানাথের উদ্দেশ্যে বলে, বলিও ঠাকুরমশাই, আশাইস্তক দেখছি আপনি চিঠিটাকে গভীর মনোযোগ সহকারে পাঠ করে যাচ্ছেন। তা এটা কার চিঠি বলা যায় কি আমাদের? কোনো দরকারি চিঠি বুঝি ঠাকুরমশাই? একে একে বলে চিঠি না বলে আমন্ত্রণ পত্রও বলতে পারো। ব্যাপারটা একটু খোলসা করে বলুন না, তাহলে আমাদের দুজনেরই চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হয় আর কি। বলছি আসলে এই পত্র আমার এক বন্ধু রামানন্দ আমাকে পাঠিয়েছে তার কন্যার বিবাহের নিমন্ত্রণ পত্র হিসেবে। আমাকে বারবার করে যেতে অনুরোধ করেছে। আমি গেলেই তবে নাকি সে তার কন্যার সম্প্রদান সম্পূর্ণ করবে। বাবা, আপনি না যাওয়া অবধি ওনার মেয়ের সম্প্রদানই নাকি করবেন না বলেছেন? আপনার এত নিকট বন্ধুর কথা তো আগে শুনিনি ঠাকুরমশাই। সে তোমাদের বলা হয়ে ওঠেনি, তবে রামানন্দ আমাকে বহুকাল আগে থেকেই বলে রেখেছিল ওর কন্যার বিবাহ আমার সান্নিধ্যেই সে দিতে চায়। এত বছরে আমি সে কথা ভুলে গেলেও রামানন্দ কিন্তু ভোলেনি। অবশ্য সেই ঘটনার পর সেইভাবে ওর সাথে তেমন সাক্ষাৎ হয়নি আমার। কোন ঘটনার পর? আমি যেন কিরকম রহস্যের গন্ধ পাচ্ছি। ঠাকুরমশাই, আপনার এই বন্ধু রামানন্দের সাথে কি কোনো বিশেষ ঘটনা ঘটেছিল? তা বলতে পারো। কেবল রামানন্দই নয়, ওর গোটা গ্রাম সেইবার শেষ হতে বসেছিল এক শয়তান অঘরী সাধক ও পিশাচিনীর কবলে পড়ে। আমাদেরকেও বলুন তবে সেই ঘটনার কথা। তবে বলি, শোনো। তা আজ থেকে প্রায় 17-18 বছর আগের ঘটনা। তোমরা তো জানোই, সাধনার জন্য আমি নানান স্থান পরিভ্রমণ করে বেরিয়েছি এককালে। আর সেইবারও আমি একইভাবে ঘুরতে ঘুরতে পৌঁছে যাই রামানন্দের গ্রাম বেলপাহাড়িতে। সেখানেই ওর সাথে আমার প্রথম আলাপ হয়, আর সেখান থেকেই হয় সমস্ত ঘটনার সূত্রপাত। আমি রাঙামাটির পথ ধরে হেঁটে চলেছি আপন মনে। অবশ্য আমার এই গ্রামে আসার এক উদ্দেশ্য আগে থেকেই ছিল, আর সেই উদ্দেশ্যটি হলো এই বেলপাহাড়ি গ্রামে এক বিখ্যাত সাধন পীঠ রয়েছে কঙ্কালীতলা নামে। এই মন্দিরের পাশেই অবস্থিত মহাশ্মশান কঙ্কালপুরী। এখানে সাধনা করে বহু সাধক সিদ্ধি লাভ করেছেন। আমিও আমার সিদ্ধি লাভের উদ্দেশ্য থেকেই এই স্থানটিকে বেছে নিয়েছিলাম নিজের সাধনার স্থল হিসেবে। পথে হাঁটতে হাঁটতে দেখি গাছতলায় বেশ কয়েকজন গ্রামবাসী মিলে জটলা করে কোনো বিষয় নিয়ে আলোচনা করছে। আমি ওদের দিকে এগিয়ে গিয়ে শুনতে পাই, শুনেছ কাল রাতে দিনুর বউরে ওই নিশি লইয়া গেছে। আজ সকাল থেকে ওর বউরে খুঁজা পাওয়া যাইতেছে না। এইভাবে আর কতদিন চলবে জানি না। এইরকম চলতে থাকলে আমাদের গ্রাম একদিন শ্মশান হইয়া পড়বে। ওহে নন্দু, তোমার বউ তো পোয়াতি ভায়া, তা বউকে সামলে রেখো। কখন কি ঘটে তা তো বলা যায় না। ওদের কথা শুনে আমি বুঝতে পারি এই গ্রামের বুকে নিশ্চয়ই কোনো অশুভ শক্তির কালো ছায়া নিজের প্রভাব বিস্তার করেছে। তাই এই গায়ে পা দেওয়া মাত্র তীব্র কটু গন্ধ আমার নাকে ঝাপটা মেরে যায়। আমি এগিয়ে গিয়ে ওদের বলি, তোমরা কি বিষয় নিয়ে আলোচনা করছো? একটু বিস্তারিত জানাও দেখি আমাকে, কি হচ্ছে তোমাদের এই গ্রামে? এই আপনাকে দেখে তো সাধক মানুষ বলেই মনে হচ্ছে বাবা। তা আপনি আমাদের গায়ে কি কোনো বিশেষ কারণে এসেছেন? আমি এসেছি কঙ্কালীতলার মহাশ্মশানে সাধনা কার্যে, কিন্তু তোমাদের মুখে চোখে যে দুশ্চিন্তার কালো মেঘের সঞ্চার দেখতে পাচ্ছি তার কারণটা কি জানতে পারি? আপনি সঠিক সময় এই গ্রামে এসেন ঠাকুর,
আমাদের গায়ে এক পিশাচিনীর প্রকোপ শুরু হয়েছে। তার অত্যাচারে আমাদের সকলের জীবন ওষ্ঠাগত হয়ে উঠেছে। আপনি রক্ষা করুন বাবা আমাদের। তোমাদের সাথে ঠিক কি কি ঘটেছে তা বিস্তারিত আমাকে জানাও। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে সাহায্য করবার। আমাদের গায়ে প্রায় নিত্যদিন গর্ভবতী মহিলারা রাতের আঁধারে উধাও হয়ে যাচ্ছে, কিন্তু সেটা যে কিভাবে হচ্ছে সেটা কিছুতেই বুঝে উঠতে পারছি না আমরা। সেই সব মহিলারা উধাও হয়ে যাওয়ার বেশ কিছুদিন পরেই, ধরুন 4-5 দিন পর, তাদের ছিন্ন ভিন্ন মৃতদেহ পাওয়া যাচ্ছে গ্রামের শ্মশানের পাশে। তাদের গর্ভ ছিঁড়ে কেউ সেই অনাগত সন্তানদের বার করে নিচ্ছে নৃশংসভাবে। এই নৃশংস হত্যালীলা দিনের পর দিন ঘটে চলেছে বাবা। এই ঘটনা দিনের পর দিন চলতে থাকলে আমাদের বংশ সহ গোটা গ্রাম যে একেবারে শেষ হয়ে যাবে। বাড়িতে আমার 7 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রয়েছে ঠাকুর। আপনি কিছু একটা উপায় বার করুন, বাঁচান আমাদের। তোমাদের মুখে যা সব শুনছি তাতে এই ঘটনা মোটেই স্বাভাবিক নয়। আমাকে এই গ্রামেই কিছুদিন আশ্রয় নিতে হবে, না হলে এই সমস্যার সমাধান করতে পারবো না আমি। সমস্ত বিষয়টিকে গভীরভাবে পর্যালোচনা করতে হবে আমাকে। আপনি আমার বাড়িতে আসন গ্রহণ করুন বাবা। আমি রামানন্দ ঘোষ, আমার বাড়ি এই পাশেই। এরপর আমি রামানন্দের বাড়িতে যাই ওর সাথেই। আমাকে দেখা মাত্রই ওর স্ত্রী আমাকে প্রণাম জানায়। সেই দিন রাতে আমি রামানন্দের পাশের ঘরেই শুয়ে রয়েছি। হঠাৎ কারো কণ্ঠস্বর শুনতে পাই। হিমশীতল কণ্ঠে কেউ যেন বলছে, আমার সাথে আয় রমা, বেরিয়ে আয় ঘর থেকে। দেখ, আমি এসেছি তোকে নিয়ে যেতে। বেরিয়ে আয় বলছি। ঘরের দরজাটা খোলাই ছিল। আমি দেখি বারান্দায় একজন নারী মূর্তি দাঁড়িয়ে রয়েছে। তাকে অবশ্য নারী না বলে সাক্ষাৎ মৃত্যুর দেবী বলাই হয়তো শ্রেয় হবে। সাদা বস্ত্র পরিহিতা সেই নারী রক্ষী কোটরগুলি শূন্য, কালো গভীর আধার বিস্তার লাভ করেছে তার মধ্যে। মুখ থেকে বেরিয়ে এসেছে বিশাল বড় চেরা জিহ্বা। ঠোঁটের দুই পাশে রয়েছে দুটি তীক্ষ্ণ সদন্ত। জিহ্বাটা এতই বড় যে তা সেই পিশাচিনীর বুকের কাছে এসে ঠেকেছে। আমি দেখলাম রামানন্দের স্ত্রী ওই ডাক শুনে দরজা খুলে এক প্রকার মোহগ্রস্তের মতোই ওই পিশাচিনীটির সাথে পিছু পিছু কোথায় একটা চলে যাচ্ছে। আমি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে আমার খাটের পাশেই রাখা ঝোলাটি থেকে মহাকালীর আশীর্বাদী ফুল ও বেলপাতা বার করে ছুটে যাই ঘরের বাইরে। আমাকে দেখা মাত্রই সেই প্রেত ক্ষিপ্ত কণ্ঠে বলে ওঠে, তুই এখান থেকে চলে যা তারানাথ। আমি এই বউকে নিয়ে যাবই। তুই কোনোভাবেই ওকে আমার হাত থেকে রক্ষা করতে পারবি না। আমি থাকতে তুই কোনোভাবেই ওর কোনো ক্ষতি করতে পারবি না। কেন তুই ওকে নিয়ে যাচ্ছিস তোর সাথে? কি উদ্দেশ্য তোর? বল আমাকে। তুই কি না আমাকে আটকাবি? হ্যাঁ, সামান্য একটা সাধক হয়ে তুই কালকর্ণী পিশাচিনীর শিকার ছিনিয়ে নেওয়ার কথা ভাবিস? তোর এত বড় সাহস! এই বলে কালকর্ণী নিজের লম্বা হাত বাড়িয়ে দেয় আমার গলা লক্ষ্য করে। সজোরে সে টিপে ধরে আমার গলা। আর সেই মুহূর্তেই আমি আমার হাতে থাকা মন্ত্রপুত ফুল বেলপাতা ছুঁড়ে দেই কালকর্ণীকে উদ্দেশ্য করে। পবিত্র সেই ফুল বেলপাতা কালকর্ণীর শরীর স্পর্শ করা মাত্রই আর্তচিৎকার করে ওঠে সেই প্রেত। মুহূর্তেই কালো ধোঁয়ায় রূপান্তরিত হয়ে যায় সে। কিন্তু যেতে যেতে ক্ষিপ্ত কণ্ঠে কালকর্ণী আমাকে বলে যায় যে, এর ফল ভালো হবে না, ভালো হবে না তারানাথ। আমি আসবো, আবার আসবো। আমি রমা আর ওর অনাগত সন্তান দুটোকেই শেষ করব আমি। রক্ত চাই, আমার রক্ত চাই, রক্ত।
কথাটা শেষ করে রক্ত জল করা হাসি হাসতে হাসতে বাতাসে মিলিয়ে যায় কালকর্ণী। কালকর্ণীর চলে যাওয়ার সাথে সাথেই রমা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। রামানন্দ, বৌঠান এখন কেমন আছেন? ধাইমা এসেছিলেন, আগের থেকে ভালো আছে। ভাগ্যিস তুমি কাল রাত্রে জেগেছিলে, না হলে যে কি হতো। আমি এমন অঘরে ঘুমে তলিয়ে গেলাম কি করে সেটাই বুঝে উঠতে পারছি না। সবটাই মায়া রামানন্দ। কাল রাতে কালকর্ণী এসে মায়া নিদ্রায় আচ্ছন্ন করে ফেলেছিল তোমাকে। আমার মন আগে থেকেই জানান দিয়েছিল হয়তো এমন কিছু ঘটতে পারে, তাই নিজের শরীরে গাত্রবন্ধন করে রেখেছিলাম। তা না হলে আমিও মায়া নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়তাম। কিন্তু তারানাথ, আজ না হয় তুমি রমাকে রক্ষা করলে, কিন্তু পরে যে ও আবার আসবে তখন? আমি কিছু বলতেই যাব সেই মুহূর্তে একজন গ্রামবাসী হন্তদন্ত হয়ে উপস্থিত হয় আমাদের সামনে এবং হাঁপাতে হাঁপাতে লোকটা বলে, নন্দ, নন্দ, আজ আবারও এক ঘটনা ঘটেছে রে। কি বলছো? কার বাড়িতে হানা দিয়েছিল? আরে আরে ও নিতাইয়ের বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না সকাল থেকে। ও স্ত্রী 8 মাসের গর্ভবতী। কাল রাত্রে ওই পিশাচিনী ওদের বাড়িতে হানা দিয়েছিল। তারানাথ তো বলছিল কাল রাত্রে ও আমার বাড়িতে এসেছিল আমার স্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য। অর্থাৎ আমার স্ত্রীকে নিয়ে যেতে না পেরে ও নিতাইয়ের স্ত্রীকে নিয়ে গেছে নিজের সাথে করে। এইভাবে পরপর 8 জনকে কালকর্ণী নিজের সাথে নিয়ে গেল। তারানাথ, তুমি কিছু একটা করো। তাছাড়া আজ সকালে শ্মশানের পাশ থেকে আরও একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে রে। তবে মৃতদেহটি কার সেটা এখনো অবধি জানা যাচ্ছে না। এতটাই নৃশংসভাবে হত্যা করা হয়েছে, ওনাকে যে চেনাই দায়। ও ও বাবা, আমি একবার ওই স্থানে যেতে চাই, আমাকে নিয়ে চলো তোমরা। আমার মন বলছে যত রহস্য ওই শ্মশানকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। তারপরে আমি, নন্দ ও সেই গ্রামবাসী মিলে রওনা দিলাম সেই শ্মশানের উদ্দেশ্যে। শ্মশানের বাইরে বহু মানুষ ভিড় করে দাঁড়িয়ে রয়েছে মৃতদেহটিকে কেন্দ্র করে। ওই বিভৎস মৃতদেহটিকে দেখা মাত্রই সারা শরীর আমার গুলিয়ে ওঠে। এতটাই বিভৎসভাবে হত্যা করা হয়েছিল সেই গর্ভবতী মহিলাটিকে। দেহটিতে পচন ধরেছে ইতিমধ্যেই। মাছি ভন ভন করছে চারিদিক জুড়ে। কেউ যেন তার সুতীক্ষ্ণ নখের দ্বারা ওই মহিলার পেটটি ফালি করে দিয়েছে। তারপরে পেটের মধ্যে থেকে বের করে ফেলেছে নাড়ি ভুঁড়ি। কালচে রক্ত জমাট বেঁধে রয়েছে নানান স্থানে। চোখ দুটি খোলা, যেন মৃত্যুর আগে সাক্ষাৎ কোনো পিশাচকে নিজের চোখের সামনে দেখেছিল সে। আমি দেখেই বুঝি যে এই কালকর্ণীকে পরাস্ত করা মোটেই সহজ কাজ হবে না। কিন্তু এইরূপ একজন ভয়ানক পিশাচিনীকে জাগিয়ে তুলল কে, আর কি বা তার উদ্দেশ্য? এই সকল প্রশ্নের উত্তরে না পেলে কালকর্ণীকে পরাজিত করা অসম্ভব হয়ে পড়বে আমার পক্ষে। আমি আর সময় নষ্ট না করে শ্মশানের দিকে পা বাড়াই। শ্মশানে পা দেওয়া মাত্রই আমি শরীরের মধ্যে এক ঝটকা অনুভব করি। মনে হয় যেন কোনো অদৃশ্য শক্তি আমাকে এই স্থানে প্রবেশে বাধা দিচ্ছে। সঙ্গে সঙ্গে আমি গাত্রবন্ধনী সম্পূর্ণ করে শ্মশানের ভিতরে প্রবেশ করলাম। সেখানে প্রবেশ করা মাত্রই দেখি চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে নরকরটি, মানুষের অস্থি, পোড়া বাঁশ, ভাঙা হাড়ি প্রভৃতি। এরপরে কিছুটা এগোতেই দেখি বিশাল বটবৃক্ষের নিচে এক হোমকুণ্ড। সেই কুণ্ডের চারদিকে বসানো 4টি নরকরটি, সাথে সিঁদুর ও হলুদের দ্বারা নানান চিহ্ন অঙ্কন করা হয়েছে। হোমকুণ্ডের মধ্যে জমে রয়েছে প্রচুর পরিমাণে ভস্ম আর পোড়া কাঠ। সেখান থেকে এখনো খুব মৃদুভাবে ধোঁয়া উঠছে। অতএব এই যজ্ঞ যে গতকাল রাতেই সমাপন করা হয়েছে তা বুঝতে আমার আর বাকি থাকে না। আমি কাছে যেতেই দেখি যজ্ঞকুণ্ডের একদম পাশে বেলপাতায় লেগে রয়েছে সামান্য পরিমাণ রক্ত ও দূরে এক স্থানে জমাট বেঁধে আছে কিছু নরকঙ্কাল।
তার মধ্যে খুব ছোট ছোট কিছু নরকরটিও রয়েছে, যা কিনা সদ্যজাত শিশু করটির মতো। এই যোগ্যতার মানে সেই তান্ত্রিকের কাজ, যে কালকর্ণীকে জাগিয়ে তুলেছে। কিন্তু কেন? আমাকে জানতেই হবে সবটা। কে সে, কি তার উদ্দেশ্য? সেই দিন শ্মশান থেকে ফিরে এসে কিছু সামগ্রী আনতে দিই নন্দকে। পরদিন শনিবার মধ্যরাতে শ্মশানে আমি দেবী কঙ্কালীর আরাধনার ব্যবস্থা করি। ওম ক্রিং ক্রিং হ্রিং হ্রিং হিং হিং দক্ষিণে কালিকায় ক্রিং 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 হ্রিং 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 স্বাহা। চোখ বন্ধ অবস্থাতেই আমি বুঝতে পারি আমার সামনের কুণ্ডর আগুন তার লেলিহান শিখায় জ্বলছে। আগুনের তপ্ত শিখা আমার শরীর স্পর্শ করছে। আবার কিছু পরে মনে হতে লাগলো কেউ যেন তপ্ত লাভা আমার শরীরের উপর ঢেলে দিচ্ছে। চরম বেদনা, যেন গায়ের চামড়া পুড়তে শুরু করলো। তৎসত্ত্বেও আমি আমার আরাধনা বন্ধ করিনি, কারণ আমি জানতাম দেবী এইভাবেই আমার পরীক্ষা নিচ্ছেন। একটা সময় অনুভব করলাম বাতাসের গতিবেগ পরিবর্তিত হচ্ছে। তীব্র বেগে ঝড় উঠল, সঙ্গে কান ফাটানো শব্দে হয়ে চলেছে মুহুর্মুহু বজ্রপাত। আমি মন্ত্রপাঠ চালিয়ে গেলাম। ওম ক্রিং ক্রিং হ্রিং হ্রিং হিং হিং দক্ষিণে কালিকায় ক্রিং 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 হ্রিং 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 স্বাহা। এইভাবেই না জানি কত সময় কাটলো। বাতাসের রূপ আবারও পরিবর্তিত হতে শুরু করেছে। সবটা শান্ত হয়ে আসছে। ভেসে এলো এক মৃদু সুগন্ধ, যা শরীরের সমস্ত ক্লান্তি মুহূর্তেই মুছে দেয়। তারানাথ, চোখ খোল, দেখ আমি এসেছি তোর ডাকে। তোর আরাধনায় আমি তুষ্ট। বল, কি জানতে চাস তুই আমার কাছে? বল আমায়। আমি চোখ মেলতেই দেখি আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন স্বয়ং দেবী কঙ্কালী। রক্তবর্ণা দ্বিভুজা দেবীর এক হস্তে নরকরটি, অন্য হস্তে বিশাল চন্দ্রহাস খড়গ। জ্যোতির্ময়ী সেই দেবীর কণ্ঠে নরকঙ্কালের মালা। মা, তুমি তো অন্তর্যামী, তুমি তো সবটাই জানো। এই গ্রামে একের পর এক মানুষের কিভাবে নৃশংসভাবে মৃত্যু হচ্ছে। এইভাবে সকল গর্ভবতী মায়েদের কেউ কেন হত্যা করছে? কি তার পরিচয়? আমাকে জানাও তুমি। গ্রামবাসী তাদের অপরাধের শাস্তি পাচ্ছে তারানাথ। বহুকাল আগে এই গ্রামে যে অন্যায় ঘটেছিল, সেই পাপ আজ বিধ্বংসী রূপ ধারণ করেছে। সে ফিরে এসেছে একে একে গ্রামবাসীদের শেষ করে দিতে। গর্ভবতী মায়েদের রক্ত এবং তাদের অনাগত শিশুর রক্ত দিয়ে কালকর্ণীর বিকরাল ক্ষুধাকে জাগিয়ে তোলা হয়েছে। পাপ? কোন পাপ করেছিল এই গ্রামবাসীরা? কেই বা এত নৃশংস পিশাচিনী কালকর্ণীকে জাগিয়ে তুলেছে? নিজের প্রতি হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে প্রতিহিংসায় অন্ধ হয়ে উঠেছে এক সাধক। তাই আজ সে একের পর এক নিরপরাধ মানুষকে হত্যা করছে। সে সমগ্র বিশ্বকে সে অশুভ শক্তির আধার করে তুলবে। তার পরিচয় সত্যকেই খুঁজে বার করতে হবে তারানাথ। এই সংকটের হাত থেকে মুক্তির কি কোনো পথ নেই মা? আমি কি করে এই গ্রামবাসীদের তথা সমগ্র বিশ্বকে রক্ষা করব এই ক্রূর ষড়যন্ত্রের হাত থেকে? আমাকে পথ দেখাও মা, রক্ষা করো সকলকে। শুভ শক্তির বাহক রূপে, শুভ শক্তির আধার রূপে জন্ম নিয়েছিস তুই তারানাথ। আমার থেকে প্রাপ্ত শক্তিতে বলিয়ান হয়ে তুই সংহার করবি ওই পাপীর।
আজ আমি তোকে যা দৈব শক্তি প্রদান করব তা তোকে ভবিষ্যৎ জীবনে আগত নানান বিপদের হাত থেকে রক্ষা করবে। এই বলে দেবী তার ত্রিনয়ন থেকে নির্গত আলোক রশ্মি ফেললেন আমার উপর। দেখি আমার সর্বশরীর জুড়ে ছেয়ে গেল এক দৈব আলোক বলয়। সারা শরীর জুড়ে খেলে যাচ্ছে এক অদ্ভুত শীতলতা। আমার দুই চোখ বেয়ে নেমে এলো এক রাস অন্ধকার। যখন চোখ খুললাম তখন দেখি আমি শুয়ে আছি এক বট বৃক্ষের তলায়। আমার পাশে পড়ে রয়েছে একটি লাল কাপড়ে মোড়া পুটুলি। সেটিকে হাতে তুলে নিয়ে আকাশের দিকে দুই হাত জড়ো করে বললাম, তোমার দেওয়া এই কার্য আমি সমাপন করবই মা। কেবল এই গ্রামকেই নয়, সমগ্র বিশ্বকে রক্ষা করব আমি। আর তাতে যদি আমার প্রাণ বিসর্জন দিতে হয় তাতেও ভীত হব না আমি। তারানাথ, কাল তুমি সারা রাত দেবী মায়ের আরাধনা করলে, দেবী কি তোমাকে এই বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পথ বলে দিয়েছেন? কোনো উপায় কি জানতে পেরেছো এই সংকট থেকে মুক্তি পাওয়ার? আচ্ছা রামানন্দ, তার আগে আমাকে একটা কথার উত্তর দাও তো। এই গ্রামে কি বহুকাল আগে কোনো সাধকের সাথে কোনো অন্যায় করেছিল এই বেলপাহাড়ির গ্রামবাসীরা? হঠাৎ এই কথা কেন বলছো তারানাথ? তুমি কি কিছু সন্দেহ করছো? সবটাই জানাবো, কিন্তু তার আগে আমি যেটা তোমাকে জিজ্ঞাসা করলাম সেটার উত্তর দাও তো। এমন কোনো ঘটনা কি ঘটেছিল এই গ্রামে? আমি তখন খুবই ছোট, বাবার মুখে শুনেছিলাম আমার জন্মের আগে নাকি আমাদের গাঁয়ের জমিদার বাড়িতে কোনো এক তন্ত্র সাধক ও তার কন্যা এসেছিলেন। তাদের নিয়ে বিস্তর সমস্যাও নাকি গ্রামের হয়েছিল। তবে সম্পূর্ণ ঘটনাটা ঠিক কি সে বিষয়টা আমি ঠিক জানি না। এই গোটা বিষয়টা সম্পর্কে অবগত এমন কারোর সন্ধান আমাকে দিতে পারবে, যার কাছ থেকে আমি সবটা জানতে পারবো যে সেই সময় ওই সাধক বা তার কন্যার সাথে কি হয়েছিল? বহু বছর আগের ঘটনা যদিও, তবে হ্যাঁ, একজন আমাদের সহায়তা করলেও করতে পারে। কে সে? আমাদের গাঁয়ের তৎকালীন মোড়ল মশাই। এখন আমাদের গাঁয়ের মোড়ল রমাকান্ত, ওনার পিতা নরহরি। উনি বহু পুরনো লোক, অনেক বয়সও হয়েছে, বাইরে খুব একটা আজকাল বেরোন না। ওনার কাছ থেকে আমরা সবটা জানতে পারি। বেশ, তবে ওনার কাছেই আমাকে নিয়ে চলো। আমার মন বলছে ওনার কাছে গেলেই এই সমস্যা সমাধানের কোনো না কোনো পথ নিশ্চয়ই পাবো আমরা। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।